হ্যালো এভরিওয়ান, এটা আমার রাতের ভিডিও। রাতে আমি আজকে খাওয়ার জন্য বানাচ্ছি ঘোল তেলুয়া রুটি। মানে শুধু রুটি বললে তো সেটা শুকনো হওয়া দরকার, তো এটাতে আমি অয়েল দেবো, তার জন্য ঘোল তেলুয়া রুটি। নামটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এটা নিজে তৈরি করলাম। তারপরে এখানে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি, সব কিছু দিয়েছি। আর এখানে তরকারিটা আমি এখন বসিয়ে দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য। আর এখানে এর মধ্যে দিয়েছি লঙ্কা, পেঁয়াজ, একটু মশলা দিয়েছি, সব কিছু গরম মশলা থেকে শুরু করে সব, হলুদ, লবণ, সব কিছু। আর এখানে দেখতেই পাচ্ছ এটা আমি এখন দিয়ে দিয়েছি গোল করে। আর এটা এখন লো এটাকে এখন আস্তে আস্তে হালকাভাবে সেদ্ধ করব। তারপরে আরও একটু অয়েল দিয়ে দুদিক দিয়ে পুরো ওলট পালট করে দুদিক দিয়ে ভালোভাবে ভেজে নেব। তারপরেই খেতে ভালো লাগবে। যেমন একটা মানে, আর এটা আমার পুড়ে গেছে, কিছু বলার নেই। বুঝতে পারিনি, পুরো পুড়ে গেছে। কিন্তু এটা পুড়ে গেছে, কিন্তু যে আমি আর লাস্টেরটা বানিয়েছি ওটা একদম পারফেক্ট হয়েছিল। অবশ্যই এগুলো একটু না মানে এরকম পুড়িয়ে পুড়িয়ে ভাজতে লাগে, না হলে অতটাও খেতে ভালো লাগে না। এরকম করে করলে বেশি একটু টেস্টটা যেটা থাকে ওটা বেশি ভালো লাগে। এই হচ্ছে ব্যাপার। আর এটা আমার একদমই কমপ্লিট হয়ে গেছে ভাজা। দেখতে কি সুন্দর লাগছে সত্যি। উফ, আর কালারটা যা এসেছে না, মানে কি বলবো। আর সত্যি এই আলুর তরকারিটার সাথে খেতে উফ দারুণ হয়েছিল। আর এটা দেখো, এটা কিন্তু মোটামুটি বেশ ভালোইভাবেই মানে হয়েছে আগেরটার থেকে। পারফেক্টভাবে দুদিকেই পুরো হয়েছে, তো দেখে বেশ ভালো লাগলো। আর এভাবে একটু নাড়িয়ে নিলাম, তাহলে অয়েলটা চারিদিকে হয়ে যাবে সত্যি। আর এইটা আমার বরমশাই খেতে খুব পছন্দ করে, কিন্তু এটা খুব কম বানানো হয়, কারণ ওকে আমি অয়েলি জিনিস কম খাওয়াতে চাই, আর সে তা সবসময় ডিমান্ড করে অয়েলি জিনিসের। কি করব। আর এটা আমার পুরো হয়ে গেছে দেখো, একদম ভালোভাবে কমপ্লিট। কি বলবো। আর এখানে আমার সব কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে এখানে আমি নিজের খাওয়ার জন্য নিয়ে নিচ্ছি। আমি সয়াবিন তরকারি করেছিলাম, তোমরা তো সবাই জানো। তো সয়াবিন তরকারি একটু নিয়ে নিচ্ছি, আলু তরকারিটা বেশি নেব, কারণ আমার আলু তরকারিটা একটু বেশি পছন্দ। তো এখানে আমি আলু তরকারিটাও নিয়ে নিলাম। পুরো গরম গরম, কিন্তু হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি বলি মানে সবজি থেকে শুরু করে আর তারপরে তেলুয়া পরোটা সবই গরম গরম যে খেতে লাগছিল বাস্ট বলো না। একটা বাইট দেওয়ার সাথে সাথেই পুরো মানে কি বলবো সত্যি, মানে দারুণ খেতে হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করো। অবশ্যই অনেকেই হয়তো মানে